আপনার কাছে জানতে চাইবো যে কিছুক্ষণ আগে দেবারতী যেটা বলছিল যে আদালতের নির্দেশ রয়েছে, স্বয়ং প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ রয়েছে যে কোনোভাবেই জলাভূমি ভরাট করে অবৈধ নির্মাণ করা যাবে না। কিন্তু এই আনন্দপুরের ঘটনা একটা চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে, সেখানে কিন্তু জলাভূমি ভরাট করেই এই গোডাউন এই কারখানা তৈরি হয়েছে এমন অভিযোগ করা হচ্ছে। কি করে সম্ভব? কেন নজরদারি? তাহলে কোথাও গিয়ে নজরদারির একটা ফাঁক থেকে যাচ্ছে বলেই এই গোডাউনগুলো গড়ে উঠলো সেখানে। আপনি দেখবেন যে এটা তো একদিনে হয়নি। এটা যখন উঁচু বাড়ি হয়েছে, থাকার জায়গা হয়েছে, গোডাউন হয়েছে, এগুলো 15-20 বছর আগেই হয়েছে। এবং 15-20 বছর আগে আমরা সবুজ মঞ্চের তরফ থেকে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির কাছে সমস্ত মানচিত্র দিয়েছিলাম এবং কোথায় কি জলাভূমি মানে বেআইনি ভাবে দখল হয়েছে, কোথায় কি নির্মাণ কাজ হচ্ছে, সব দিয়েছিলাম। এরপর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে মামলাও হয়েছে, অনেকেই মামলা করেছেন এবং সেইখানে বহুবার অর্ডার হয়েছে। জাতীয় পরিবেশ আদালত অর্ডার দিয়েছে, হাইকোর্ট অর্ডার দিয়েছে, ইভেন সুপ্রিম কোর্ট বলেছে এটা একটা রামসার সাইট। আন্তর্জাতিক একটা চুক্তি করা হয়েছিল এখানে, যে এখানে প্রাকৃতিক উপায়ে কলকাতার বর্জ্য এখান থেকে নিষ্কাশিত হয়। মানে পূর্ব দিকে আগে ঢাল ছিল, পশ্চিমে কলকাতার যত নোংরা জল এখানে এসে দিয়ে চলে যায়, বেরোতে পারে। এখন এইটা যদি ভরাট হয়ে যায় তাহলে কলকাতার নোংরা জলে ভাসবে। পরে যেটা হয়েছিল, কিছু পশ্চিম দিকেও খুলে দেওয়া হয়েছিল, ক্যানেল করে দেওয়া হয়েছিল। কিন্তু যেটা হয়েছে এইখানে এই বেআইনি গোডাউন এবং কারখানা, অনেক ছোট ছোট কারখানা আছে অসংগঠিত শ্রমিকদের নিয়ে, এবং সেই কারখানায় এমন টক্সিক মেটেরিয়ালস ইউজ করা হয় যেটা আশেপাশের খালগুলোকে দূষিত করে, নদীকে দূষিত করে এবং চাষের জমিকেও দূষিত করে। তো আমার মতে এটা হওয়ার আগে প্রথমেই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পশ্চিমবঙ্গের যেটা আছে তাদেরকেও দায়ী করতে হবে যে তারা কি করে নো অবজেকশন সার্টিফিকেট দিলেন। আদৌ আছে কিনা আমার জানা নেই নো অবজেকশন, কারণ এখানে ফায়ার সেফটি এগুলো তো পরে আসছে। আগে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নো অবজেকশন হতে হবে। তারপরে তো আপনার স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ যদি হয়, সেটা একটা মোমো কারখানা, সেটা স্মল স্কেল ইন্ডাস্ট্রিজে যদি ছাড়পত্র থাকে তাহলে সেখানে ফায়ার সেফটি কিভাবে লঙ্ঘন হলো, ফায়ার লাইসেন্স আছে কিনা, এবং সেখানে পঞ্চায়েত বা কোনো কাউন্সিলরের সম্মতি আছে কিনা, এগুলো দেখা দরকার। এটা একদিনে হয়নি এবং এটা রামসার সাইট আন্তর্জাতিক চুক্তিকে লঙ্ঘন করেই এটা হয়েছে।